আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সব হেফাজত কর্তা। সময় ভিউয়ার্স, মৌলভীবাজারের শহরের ঠিক পার্শ্ববর্তী ঢাকা জুগিডরের শেষ মাথা এবং থেকে আমি আপনার লগে যুক্ত হইলাম। মনু বাঁধটাকে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মনুর বাঁধ যে কোনো সময় বাঁধ ভাঙার একটা আশঙ্কা তৈরি হয়েছে। সময় ভিউয়ার্স, দোয়া করবার সবে আল্লাহ হেফাজত করতাম। আল্লাহ আমার সামনে ঠিক আমার সম্মুখ আপনারা দেখা যেখানে বাদর তলে দিয়া একটা ছিদ্র সৃষ্টি হয়েছে এবং এখানে বস্তা দেওয়ার চেষ্টা করা হওয়ার যাতে শেষ পর্যন্ত আটকাইয়া রাখা হয়। আল্লাহ আকবার। শ্রীরামপুর এলাকা, মৌলভীবাজার শহরের নিকটবর্তী শ্রীরামপুর এলাকাতে আমি আপনারা দেখাইলাম। হেফাজত কর্তা মৌলভীবাজারবাসীর এখনও কিন্তু মনোর নদীর পানি তীব্র স্রোত, পানি যদি এখন বাড়ে না স্থির আছে, কিন্তু পানি তো 133 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবেশ করে। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু অনেক মানুষ খাইয়া বিজয় এবং বান পাড়াত এলাকাবাসী যারা আছেন সবাই সব সতর্ক অবস্থান। মনু নদীর সর্বশেষ অবস্থা, যেটা মনু নদীর যে বাঁধগুলা রয়েছে, এখানেও যে গাইডওয়াল নির্মাণ করা হয়েছে, গাইডওয়ালের ঠিক শেষ মাথাত শ্রীরামপুর এলাকাত অসংখ্য জায়গা কিন্তু পানি বান্ধন নিচে দিয়া পানি বারইয়া। আর আমার ঠিক সামনে আপনারা যে পানিগুলা জমাট পানি দেখা, এগুলা সব পানি হয়েছে গিয়া এই নদীর পানি বাঁধর তলে দিয়া বিভিন্নভাবে ছিদ্র ইয়া এই পানিগুলা। আর ঠিক সামনেই এখানে আল্লাহ আপনারা দেখা যে কীভাবে পানি আটকাইয়া রাখা হয়েছে। মৌলভীবাজার টু সিলেট যে রোড, যদিও রোড বন্ধ লাগে মাইকিং করেছে, ঘোষণা দেওয়া হয়েছে, যেহেতু ঝুঁকিপূর্ণ এবং রাস্তাটা ঠিক বাদল লগেই, এরপরেও কিন্তু অসংখ্য গাড়ি চলাচল করে আমরা দেখলাম। হেফাজত কর্তা সবাই দোয়া করবার, খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় কিন্তু বাঙাল সৃষ্টি হতে পারে। এই যে শ্রীরামপুর, কনকপুর, শাহবন্দর, কনকপুর এলাকাতে অসংখ্য মানুষ পাড়া এইটা বাদ রক্ষার লাগে চেষ্টা করতাম। সবাই দোয়া করবা, আল্লাহ যাতে হেফাজত করবেন, দোয়া করবা, সবে দোয়া করবেন ইনশাল্লাহ। এমডি আব্দুল সামাদ, আল্লাহ তুমি সবাই হেফাজত করছো, আমিন আমিন সুমা আমিন। শেখর মল্লিক ভাই, পানি কমছে না জিনা ভাই, পানি কমছে না, পানি স্থিতিশীল অবস্থায় আছে। পানি যেভাবে আসিল পানি ও অবস্থানই আছে, বাড়ের না তবে কমেরও না, যার কারণে না কমার কারণেই আসলে এইসব এলাকা আজকে 3 দিন ধরে কিন্তু একই অবস্থায়, যার কারণে পানি আসলে এখন বাঁধ নিচ দিয়া বিভিন্ন ছিদ্রের মাধ্যমে কিন্তু পানি প্রবেশ করে আপনারা দেখতে পাবেন। এবং এইসব এলাকা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, খুবই ঝুঁকিপূর্ণ। আমরা মনু সুরক্ষা বাঁধ যেটা, এটা আসলে এতটা নিরাপদ নাই। আপনারা যেটা আমরা আপনারা বিভিন্ন সময় দেখাই, আমি দেখো ঠিক আমার সামনে চেষ্টা করা হওয়ার, কিন্তু এই জায়গা খুব একটা সমন্বয় পানির কিতা অবস্থা ভাই। পানি আসলে স্থিতি যেভাবে আসছিল সকাল থেকে একই অবস্থায় আছে, পানি কমের না আবার বাড়েরও না। পানি এখন কত 133 নিজে ভাই, এখন 133 মুজাহিদ ইসলাম ভাই সুন্দর অবস্থায় এখন 133 ভাই, এখন 133 এইচেন সালাম খালিল ভাই। অসংখ্য মানুষ আমরা লগে যুক্ত আছেন। এই গাড়িগুলো আটকানো যায় না যে ভাই, এই গাড়িগুলো আটকানো আসলে ঘোষণা দেওয়া হয়েছিল, শ্রমিক নিয়ন্ত্রণে মাইকিংও করা হয়েছে, এরপরেও আসলে গাড়িগুলো বন্ধ হন না কোনো কারণে। তারা নিজে গাড়িগুলো যে ড্রাইভার সকল আছেন বিভিন্নভাবে তারা বিভিন্ন কৌশলে তারা কিন্তু চলাচল করার রাস্তা, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এই রাস্তার লাগে। কারণ রাস্তাটা একবারে বাঁধর নিকটবর্তী এবং আজকে 3 দিনের মতো একই অবস্থায় আছে। তো একই অবস্থায় থাকার কারণে বাঁধর অবস্থা কিন্তু বেশ ভালো নয়, কারণ বাঁধটা 3 দিন ধরে একটা না বীজের। ওইখানে চেষ্টা করা এই জায়গাটারে যাতে শেষ পর্যন্ত রক্ষা করার, কারণ এই জায়গাটা মূলত এই যে গাইডওয়াল যেটা নির্মাণ করা হয়েছে, এটার যে সম্মুখ প্রান্ত একেবারে এই জায়গাটা নিচ দিয়া পানি। আর একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে
রাজু আমরা সিলেটি চ্যানেলের অন্যতম প্রতিনিধি, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের একজন প্রতিনিধি রাজু আহমদ। অসংখ্য ধন্যবাদ রাজু আহমদের, অসংখ্য ভাই বোন আমরা লোক যুক্ত আছেন। ইনশাল্লাহ আপনারা লাইভটা শেয়ার করবার সবাই দোয়া করব, আল্লাহ আল্লাহ হেফাজত করুক মৌলভীবাজারবাসীরে। এখন পর্যন্ত কয়েকটা বাঙন সৃষ্টি হয়েছে, বেশ কয়েকটা